আসসালামু আলাইকুম। তো এবারও বরাবর মতন আমার বয়সটা পরে দিচ্ছি। তো ওই জায়গা যে পরিস্থিতি, এখানে বয়সটা দিলে অতটা ক্লিয়ার বোঝা যাবে না, এর জন্য বয়সটা আমি বরাবর পরেই দিই। তো আমি এখন আছি টাঙ্গাইলে, বাসাইল উপজেলা বাসুলিয়া গ্রাম আর কি, যেটা আর কি যে কেন্দ্রটা, পর্যটন কেন্দ্রটা আর কি। তো এখানে এই জায়গাটার নাম বেশ, আমি আসার পর থেকেই শুনতেছি যে বিকাল টাইমটাতে অনেক জমজমাট বা সুন্দর মনোরম পরিবেশ বা দৃশ্য দেখা যায় আর কি। অনেক নৌকা থাকে, মানুষের মুখে শুনছি। তো আজকে শুক্রবার চিন্তা করলাম যাই যে একটু বেড়ে আসি, দেখে আসি কী অবস্থা, কী রকমের কী। তো যাওয়ার পর যতটা দেখলাম, আপনার বিকাল টাইমটাতে অনেক ভিড় হয়। যদি আপনারা কেউ এই জায়গাটাতে ঘুরতে আসেন, হ্যাঁ, একটু বিকেলের আগে আসলে দেখা গেছে আপনি পরিপূর্ণভাবে একটু মন মতন ঘুরতে পারবেন। কোনো ঝামেলা থাকবে না, থাকবে না, নিরিবিলি ঘুরতে পারবেন। কিন্তু বিকাল টাইমটা বা 4টা বা 5টার পর যদি আসেন তাহলে অনেক ভিড় থাকবে। এই মূল কথা লেগে এখানে আপনি কিছুটা হইলেও কিশোরগঞ্জের নিকলি হাওরের ফিল পাবেন, কিন্তু ওরকমের না। আমি এটার সাথে তুলনা দিচ্ছি না, কিন্তু এখানে যে বিলটা দেখতেছেন এটা সম্পূর্ণ লেগে আমাদের বরিশালের ভাষায় কোলা বলে বা ফাঁকা জমি। বর্ষার সিজনে এখানে পানি ওঠে, পানি ওঠার পর এটা মানে ওই হাওরের মতন একটা কাজ করে আর কি। মানুষের আনন্দদায়ক বা মানুষের মন মানসিকতা ভালো করার জন্য এই জায়গাটা বাছাই করে নেয় আর কি। তো এখানে আরেকটু মানে মাঝখানে, এই যে বিলের মাঝখানে একটা ঝাউ গাছ আছে, ওইটাই নাকি মূল আকর্ষণ এখানকার। তো আমি এখানে যাবো করে পরে চিন্তা করলাম যে আকাশের মেঘ পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়ে, এর জন্য আর ওদিকটাতে যাওয়া হয় না। হ্যাঁ, আর আপনারা যারা আসবেন, এটা হলে কি আপনার টাঙ্গাইল মেন শহরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠবেন। উঠার পর বাসাইল থানার মোড় এখানে নামবেন, বা বাসাইল থানা বা বাসাইল বাজার এখানটাতে নামবেন। ওই বাসাইল বাজারে নামার পর এখান থেকে আবার সিএনজি নিয়ে বাসুলিয়া গ্রাম বললেই হবে। তো ওই টাইমটাতে এই জায়গাটা আপনি আসবেন, ঠিক বিকাল টাইমটাতে আসবেন, তখন দেখা গেছে এটা আপনি মূল থিমটা পাবেন বা আকর্ষণটা পাবেন। একটু আগে যদি আসেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। হ্যাঁ, বিশেষ করে যদি এই জায়গাটাতে আসেন আপনারা বর্ষার সিজনে আসার চেষ্টা করবেন। কিন্তু শুকনো সিজনে এটা পুরো ফাঁকা বিল থাকে, যেটা মানুষের কাছে শুনলাম বিল তো না, সরি, খোলা, মানে ফাঁকা জমি থাকে, বিভিন্ন রকমের চাষ টাস করে। কিন্তু এই বর্ষার সিজনের কারণে এই জায়গাটা এরকম মানে নিকলি হাওরের মতো কিছুটা মানে ফিল পাওয়া যায় আর কি। আর দ্বিতীয়ত বিশেষ করে এখানে নৌকাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। হ্যাঁ, ডিঙ্গি নৌকা, যেটা আমরা সাধারণত ছোটো নৌকা বলি, ওই ডিঙ্গি নৌকা থেকে এক সাইজ বড়। হ্যাঁ, এখানে যতটুকু তাদের কাছে জিজ্ঞাসা করার পর শুনতে পেয়েছি মানে জন প্রতি 150 টাকা। হ্যাঁ, মানে একজন গেলে 150 টাকা, আর ট্রলারে যদি ওঠেন এটা বিভিন্ন যার যার কাছ থেকে নিতে পারে।